আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফেসবুকে একটা জিনিস নিয়ে কিছু মানুষ খুব বেশি লেখালেখি করছে বা বলাবলি করছে। বিষয়টা হলো আবু তোহা আদনান কিছুদিন পূর্বে তার যে স্ত্রীকে তালাক দিয়েছেন তাকে আবার পুনরায় বিয়ে করেছেন। কিছু লোক এটাকে খারাপ দৃষ্টিতে এভাবে বলতে চাচ্ছেন যে হিল্লা বিয়ে ছাড়া একজন আলেম দ্বিতীয়বার আবার বিয়ে করে ফেললেন, ইদ্যত পালন করলো কখন? ইসলামে তালাকের এই বিধানের মধ্যে একটা সুন্দর সুযোগ রয়েছে। যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে কোনো সমস্যা হয় এবং সে তাকে এক তালাক অথবা দুই তালাক দেয়, এর মাধ্যমে যদি তাদের তাফরিক হয়, তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন হয়, তাহলে ওই স্বামী স্ত্রী চাইলে আবার বিয়ে করতে পারে। ওইখানে হিল্লা বিবাহের প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে হিল্লা বিবাহ কখন লাগে? ওইটা লাগে হলো যদি কেউ 3 তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে, তখনই কেবল হিল্লা বিবাহ করা প্রয়োজন হয়। আমি ওইদিকে যাচ্ছি না তাদের বিবাহ ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কতটা যৌক্তিক ছিল এবং আবার পুনরায় বিবাহ করা কতটা যৌক্তিক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার শুধু উদ্দেশ্য হলো যেই মানুষগুলা শুধু ইসলাম সম্পর্কে না জেনে বলছেন যে হুজুর হয়ে কিভাবে হিল্লা বিবাহ ছাড়াই আবার ওই স্ত্রীকে বিয়ে করলো, এটা কিভাবে সম্ভব? তাদেরকে এই মেসেজটা দিয়ে দেওয়া যে যদি 3 তালাক স্বামী না দেয় হিল্লা বিবাহের প্রয়োজন হয় না। এই মেসেজটাই আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনাদের সামনে আসলাম। আসসালামু আলাইকুম।